আজকে ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন ডেটা পড়ানো হবে। প্রথমে বলে রাখি এই অল সামার ইন একটা কাল্পনিক গল্প। তো গল্পটা শুরু হচ্ছে কিভাবে, যে এই পৃথিবী থেকে সভ্যতা বিস্তার করার জন্য শুক্র গ্রহে কিছু বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তারা পড়াশোনা করত। তাদের জীবনযাত্রার মান কেমন ছিল প্রথমে বলে রাখি। বলা হয়েছে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে সারা বছর বৃষ্টি হতো, ঠিক আছে? তো সেই গল্পটা তাদের কত হার্ডেলস ছিল, তার কত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেত, ঠিক আছে? সেই গল্পটা হচ্ছে কি অল সামার ইন এ ডে। খুব ভালো করে দেখবে, ক্লাস 9-এ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যথেষ্ট বড়, কিন্তু পুরোটাই পড়াবো, খুব ভালো করে দেখবে। কিন্তু ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, এখানে 7 বছর ধরে বৃষ্টি চলেছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরো জলে ভর্তি হয়ে গেছে। আমাদের এখানে এক ঘন্টা বৃষ্টি হলে জলে ডুবে যায়, আর ওখানে তো 7 বছর বৃষ্টি হচ্ছে। দ্য ডেজ আর ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার, প্রত্যেকটা দিন বিরামহীন বৃষ্টিতে ভিজত। হেভি স্টর্মস, প্রচন্ড ঝড়। কস্ট টাইডাল ওয়েভস, টাইডাল ওয়েভস মানে কি বলেছিলাম, আমি লিখেছিলাম ওয়ার্ড নোটস গুলো, যে প্রচন্ড কি জোয়ারের জল কাম ওভার দ্য আইল্যান্ড, সেই দ্বীপের মধ্যে হাজির হতো, এসে জমতো। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন, প্রত্যেকটা জঙ্গল এই বৃষ্টির জলের ভিতরে চাপা পড়ে গেছিল বা জল ভর্তি থাকতো। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস টু বি ক্রাশড এগেন, এবং একটা কি বলতো, মানে ধরো যদি প্রচন্ড বৃষ্টি হয়, ঠিক আছে, জল জমে, তাহলে কি হবে, বন বা জঙ্গল সবই কি হবে, জলে চলে আসবে, তাই না? দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, এটাই ছিল শুক্র গ্রহের একটা জীবনযাত্রা মান বা প্রণালী। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওম্যান হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, আর সেখানে কিন্তু পৃথিবী থেকে একদল লোককে পাঠানো হয়েছিল রকেটে করে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, আর ওখানে তারা এত প্রতিকূলতাকে মাথায় নিয়ে কিভাবে সভ্যতাকে স্থাপন করা যায় সেটা তারা চেষ্টা করে যাচ্ছিল। রেডি রেডি নাও, শুন, এসো। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, আজকে কি ঘটতে পারে? লুক লুক সি ফর ইয়োরসেলফ, দেখো, তোমরা দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম chattered and praised to each other like so many roses. অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে সবাই কি করে, গোলাপের সাথে তুলনা করে। তাই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল। They peered out of the window to look out at the hidden sun. 7 বছর পর সেই দিনই কিন্তু সূর্যের আগমন দেখা যাবে। তারা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছিল বৃষ্টি কি কমেছে, সূর্য কি দেখা যাচ্ছে। ইট রেন, না না না, এখনো বৃষ্টি চলছে। ইটস রেনিং, ইটস স্টপিং, হ্যাঁ থামছে থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, ডাক দিয়ে রাখবে, ছেলেটা প্রত্যেকে 9 বছরের কিন্তু বয়স তাদের। When the sun came out last time, যখন শেষবারের মতো সূর্য বেরিয়ে এসেছিল 7 years ago, 7 বছর আগে, তখন তাহলে 7 বছর আগে তাদের বয়স কত ছিল? 2 বছর। They were too young, তারা ছিল খুবই কম বয়সী। They could not recall মানে স্মরণ করা, তাদের মনে পড়ছে না sun when it came out for just an hour, দেখো 7 বছর ছাড়া বৃষ্টি আসে মানে থামে, আর কয়েক মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য সূর্য বেরিয়ে আসে, কল্পনা করো। and showed its face to a stunted world, আর ওই বদ্ধ জগতে, বদ্ধ জগৎ কেন বলছে, ওখানে বৃষ্টি আর কিছুই নেই, এটা সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু এরকম হতে পারে না কিন্তু। তো 1 ঘন্টার জন্য সূর্য বেরিয়ে আসে। all day yesterday they had read in class about the sun, আগের দিন ক্লাসে তারা সূর্য সম্বন্ধে পড়েছে, কারণ তাদের তো সূর্য সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সূর্য দেখতে কেমন হয়, এর তাপ কতটা হয়, তাই না? তারা স্কুলের ম্যাডামরা পড়িয়েছে। they learned, তারা শিখেছে how like a lemon it was and how hot, এটা একটা কমলা লেবুর মতো প্রচন্ড গরম। that written small stories, essay or poems about it, তারা ওই সূর্যকে নিয়ে গল্প লিখেছে, ঠিক আছে, তারা কবিতা লিখেছে, কেউ রচনা লিখেছে। I think the sun is a flower, একজন বলে উঠলো, আমার মনে হয় সূর্য একটা কি ফুল। that bloom for just 1 hour, যেটা 1 ঘন্টার জন্য ফোটে, কতক্ষণ জন্য ফোটে, 1 ঘন্টার জন্য। that was yesterday, ছিল গতকাল, মানে গতকাল তারা পড়েছিল। today at this moment the rain was slackening, আজকে বৃষ্টি থামছে। the children gathered at the great thick window, আর ছেলে মেয়েরা ওই জানলার সামনে এসে দাঁড়িয়েছে। where's our teacher, আমাদের শিক্ষক কোথায়?
She will be back, স্যারকে ডাকো। She must hurry or she will miss it, স্যারকে তাতে আসতে বলো, না স্যার মিস করে যাবে। The rain slackens still more, এবার বৃষ্টি থামছে। The children were eager to see the sun, তারা আগ্রহ নিয়েছে যে সূর্যকে দেখবে। They had been on Venus all their lives, তারা সারা জীবনটাই হয়তো ওইখানে কাটিয়ে দেবে এরকম একটা প্রতিকূলতাকে সঙ্গে করে। They had been only 2 years old when the sun last came out, সেই বাচ্চাগুলো যারা আজ পড়াশোনা করছে তারা ছিল 2 বছর বয়স যখন সূর্য শেষবারের মতো বেরিয়ে এসেছিল। They had long since forgotten the color and the heat of the how it really was, তারা ভুলে গেছে সূর্য দেখতে কেমন, এর উত্তাপ কেমন, এ কতক্ষণ থাকে। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun, তারা কি করেছে একটা মাটির তলায় টানেলের মধ্যে বাস করে, টানেলের মধ্যে, ঠিক আছে, এবং তারা বিভিন্ন গান করছে। The rain stopped, finally একদম বৃষ্টি থামলো। It was as if a hurricane had lost its sound, মনে হচ্ছে কোনো একটা ঝড় থেমে গেল। There were no motions or tremor or peace, ওখানে একদম শান্তি নীরব বিরাজ করছে, কেন এতক্ষণ ঝড় হচ্ছে, বৃষ্টি হতো, জোয়ারে জল ঢুকছে, আর আওয়াজ। The world grounded to a standstill, পৃথিবী যেন শান্ত। The silence was so immense, one could feel as if the earth had been stuffed, এতটাই নীরবতা যেন কান ফাটা নীরবতা। দেখবে তুমি একটা খুব জোর একটা মাইক থেকে এলে, ঘরের মধ্যে সে ফিল করতে পারবে একটা ভয়ঙ্কর নীরবতা, তাই না? ঠিক তারা অনুভব করলো। The children put their hands to their ears, ছেলেটা কানের মধ্যে হাত নিল। They stood apart, তার দাঁড়িয়ে রইল। The door slide back, দরজা খোলা হলো। The smell of the silent waiting world came to them, একটা হালকা গন্ধ ওখান থেকে বেরিয়ে এলো। The sun came out, তারা বলে উঠলো সূর্য এবার বেরিয়েছে। It was the color of flaming bronze, যেন জ্বলন্ত একটা ব্রোঞ্জের মতো, and it was very large, খুব বড়। The sky around it was blazing blue, আর আকাশটা পুরো নীল হয়ে গেছে, তার নীলাভ দেখতেই পেত না। সারাদিন বৃষ্টি হলে কি আকাশ তো কালো মেঘে ঢাকা থাকতো। The jungle burnt with sunlight, আর সূর্যের আলো পেয়ে জঙ্গল যেন দগ্ধ হয়ে যাচ্ছে। The children released from their spell rushed out yelling, আর ছেলেরা চিৎকার করতে করতে ওই আন্ডারগ্রাউন্ড সিটি থেকে বেরিয়ে এলো বাইরে, into the summer time, কারণ এটা হচ্ছে ওদের কাছে গ্রীষ্মের সময়, মাত্র 1 ঘন্টা হচ্ছে গ্রীষ্মের সময়। আনন্দ উদ্দীপনা করতে তারা বেরিয়ে এলো ভিতর থেকে। Now don't you go too far, the teacher called after them, আর স্যার বললো বা আমাদের শিক্ষক বলে, এই তোরা বেশি দূর যাস না, কারণ বৃষ্টি মাত্র 1 ঘন্টার জন্য বন্ধ হয়েছে, খুব বেশি দূর চলে গেলে তোরা কিন্তু আর ফিরে আসতে পারবি না। You have only an hour, you know, জানিস তো মাত্র 1 ঘন্টা সময়। The children were running and turning up the face to the sky to feel the warm sun on their cheeks, তারা কি করলো উল্টো দিকে ফিরে সূর্যের আলোটা তাদের মুখে টুকে লাগালো। They took off their jackets, আর জ্যাকেট খুলে ফেললো, and let the sun warm their arms, এবং গোটা গায়ে শরীরের মধ্যে সূর্যের আলোটা নিল। Oh, it's better than lamplight, is not it, বলছে এটা ওই লম্ফে আলোর থেকে অনেক ভালো, তাই না? Much more better, একজন বললেন হ্যাঁ রে অনেক ভালো। They stopped running, তারা দৌড়ানো থামালো, and stood in the greater jungle that covered Venus, এবং সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, শুক্র গ্রহের জঙ্গলে। The jungle grew and never stopped growing, আর জঙ্গল তো বেড়েই চলে, কারণ হচ্ছে ওখানে তো কোনো সূর্য নেই, সূর্য আলো নেই, সবসময় বৃষ্টি। The jungle had spent years without the sun, ওই জঙ্গলের ভিতরে 7 বছর সূর্য আলো প্রবেশ করেনি। It was the color of rubber, ash and ink, তাই জঙ্গলের কালারটা কেমন, নীলাভ ধূসর, ঠিক আছে। The children lay out laughing on the jungle mattress, তার জঙ্গলের মধ্যে গড়াগড়ি খেতে শুরু করলো। They ran among the trees, তারা গাছে উঠতে শুরু করলো, and slipped and fell, কিন্তু উঠবে কি করে, একটা কি শ্যাওলা পড়ে গেছে এতদিনে হয়েছে না, উঠছে আবার পড়ে যাচ্ছে। They pushed each other and played hide and seek, তারা কুকুরকানি খেললো, একে অপরকে ঠেললো। Most all they squinted at the sun, অনেকে আবার তাকিয়ে রইল সূর্যের দিকে, until tears ran down their face, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টির কোনা তাদের দিকে পড়ছে। কারণ দেখবে যে জিনিসটাই দেখা যায় না, যে জিনিসটা পাওয়া যায় না, সেটা দুর্লভ থাকে, আর দুর্লভ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশি থাকে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound, তারা ভাবলো যে এই যে নিস্তব্ধতা নীরবতা রয়েছে এটা মানে আশীর্বাদ। They looked at everything and savored everything, তারা ত্রাণ মানে একটা বেঁচে গেছে, তারা বেঁচে গেল, মানে একটা অবস্থা থেকে 1 ঘন্টার জন্য তারা পরিত্রাণ পেল। Then wildly like animals escaped from their caves, তারা সবাই আবার চিৎকার করতে বেরিয়ে এলো। They ran and ran shouting in circle, তারা গোলে চিৎকার করলো, ঘুরতে শুরু করলো। They ran for an hour, 1 ঘন্টা তারা এইভাবে কাটালো, and did not stop running, থামলো না। And then তারপর in the midst of the running, দৌড়ানো মাঝখানে, one of the girls wailed, একজন বিলাপ করে চিৎকার করে উঠল, একটা বাচ্চা মেয়ে।
এভরিওয়ান স্টপ, থেমে গেল সবাই। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, মেয়েটি যে একদম দাঁড়িয়ে ছিল ফাঁকা মাঠে বা ফাঁকা জায়গায়, হেল্ড আউট আর হ্যান্ড, তার হাতটা বের করে দেখালো, দেখো দেখো দেখো। ও লুক লুক, সি সেড ট্রেমলিং, কাঁপতে কাঁপতে সে বলে, দেখো দেখো দেখো, কি পড়েছে? জল শুরু হয়েছে, বৃষ্টির কোনা। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম, তার দেখলো, সবাই এসে দেখলো কি হয়েছে। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেনড্রপ, দেখা বৃষ্টিটা বিশাল বড় কোনা। দ্য গার্ল বিগান টু ক্রাই লুকিং অ্যাট ইট, মেয়েটি কাঁদতে শুরু করলো। আবার মনে পড়ে গেল সেই বিভৎস দৃশ্য এক্ষুনি দেখতে পাবো, বৃষ্টি আসবে, চারদিকে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে, সূর্য মেঘে আড়ালে চলে যাবে। দ্য চিলড্রেন গ্লান্স কুইকলি অ্যাট দ্য স্কাই, ছেলে মেয়েরা কি করলো, আকাশের পানে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজ, বৃষ্টির কোনা তাদের নাকে পড়লো। অ্যান্ড দ্য চিক্স, গালে পড়লো। তার মাউথ, মুখে পড়লো। দ্য সান ফেডেড বিহাইন্ড দ্য ক্লাউডস অফ মিস্ট, আর কি হলো, সূর্য কি হলো বলতো, সূর্য মেঘের আড়ালে ঢেকে গেল। এ কুল উইন্ড ব্লু অ্যারাউন্ড দেম, ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। They turned and slowly walked towards the underground houses, আর আস্তে আস্তে সবাই লাইন সারিবদ্ধ হবে, তাদের আন্ডারগ্রাউন্ড হাউসে ঢুকে গেল। আবার দ্য স্মাইল হ্যাজ ভ্যানিশড, তাদের হাসি সেটাও চলে গেল, উধাও। এ বুম অফ থান্ডার, একটা প্রচন্ড ঠান্ডা হাওয়া, স্টার্টেল দেন, তাদেরকে আশ্চর্য করে দিল। They tumbled upon each other and ran, তারা একে অপরের উপর হোঁচট খেলো এবং দৌড়াতে শুরু করলো। ও লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, চারদিকে বিদ্যুতের ঝলকানি, আওয়াজ দিচ্ছে বৃষ্টি আবার শুরু হবে। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন ফ্ল্যাশ, বিদ্যুতের ঝলকানি দিয়ে চারদিকে অন্ধকার করে এলো। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, তারা আন্ডারগ্রাউন্ড হাউসেসের দরজার সামনে ওয়েট করলো, ততক্ষণ ওয়েট করলো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না নামছে। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপর তার দরজা লাগালো। অ্যান্ড হার্ড দ্য জাইজেন্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার, তার শুনতে পেলে প্রচন্ড বিশাল আওয়াজ করে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তাদের মধ্যে একটাই প্রশ্ন, উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কাম আউট এগেন, আবার কি তাহলে 7 বছর অপেক্ষা করতে হবে এই সূর্যকে দেখার জন্য? ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস, ক্লান্ত মুখ নিয়ে, ভয়াক্রান্ত মুখ নিয়ে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তার জানলার দিকে তাকালো। অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও, এখন বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। রেনিং অ্যান্ড রেনিং স্ট্রিটলি, এক নাগারে বৃষ্টি, এক নাগারে বৃষ্টি। এবার কথা হচ্ছে, এই যে তোমার টেক্সটটা পড়লে, এই টেক্সটের উপর কেমন ধরনের প্রশ্ন করবে লিখতে হবে না তোমার, এটা ওর জন্য। দেখো, এই টেক্সটটা খালি পড়লে হবে না তো, কিরকম ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে। প্রথমত প্র্যাকটিস করবে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তারপর করতে হবে টিএফ, উইথ সাপোর্টিং সেন্টেন্স, উইথ সাপোর্টিং সেন্টেন্স। 3 নম্বর কজ এফেক্ট। 4 নম্বর ফিল দ্য ব্ল্যাঙ্কস, বা এটাকে বলা হয় থাকে অনেক সময় কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এই 4 ধরনের প্রশ্ন আমার এখান থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে পড়ালাম এটা অল সামারের ডে, ঠিক আছে? আর যাদের ভালো লাগবে তার একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, ঠিক আছে? অনেকদিন ভিডিও আসেনি কারণ ব্যাচ বন্ধ ছিল, তাই ভিডিও দেওয়া হয়নি, এবার থেকে রেগুলার বেসে ভিডিও আসবে।